আজ অনেক দিন পর আবার ছবি আঁকার ভিডিও করতে শুরু করলাম। আসলে অনেক ইচ্ছে ছিল যে পরপর ভিডিওগুলো করব, কিন্তু বিভিন্ন কারণের জন্য ভিডিও করা আর হয়ে উঠতো না। এছাড়াও অন্য একটা কারণ ছিল, আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য আমি পরপর ভিডিওগুলো করতে পারিনি। দেখো বন্ধুরা, এই যে ভিডিওটা করছি, এই ছবিগুলো অনেক ঘোলা ঘোলা হয়েছে, কেননা মোবাইলটা ঠিক করার পর ক্যামেরাটা দেখলাম এবং ঘোলা ঘোলা ছবি উঠছে, যা আমার মনের সাথে মিল হচ্ছে না, কিন্তু তবুও কিছু করার নেই, এটা দিয়েই ভিডিওগুলো করছি। এটা বর্ষাকাল, অনেক দিন একটানা বৃষ্টির পর আজ সুন্দর রোদ ঝলমলে আকাশ দেখা গেছে, অনেক সুন্দর রোদ উঠেছে, যার জন্য মনটা বেশ আনন্দে ভরেছিল বলেই ছবিটা আঁকতে শুরু করে দিয়েছি। এটা আসলে একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য, আর এই দৃশ্যটা অত্যন্ত সহজভাবে সবার চোখেই পড়ে, কেননা গ্রামের তালগাছ, কুঁড়েঘর, নৌকো, পুকুর বা জলাশয় এগুলো খুব সহজভাবেই দেখতে পাওয়া যায়। এই ছবিটা আমি কালো রঙের জেল পেন দিয়ে স্কেচ করেছি এবং কালারিং কাঠ পেন্সিল দিয়ে রং করেছি। এই রঙগুলো করতে একটু সময় লাগে, খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয়, কিন্তু কাজ করার পর খুবই সুন্দর লাগে। তাই এই ছবিগুলো করার সময় ধৈর্য হারালে একদম চলবে না। ছবি আঁকার সময় প্রথমে সামনের জিনিস আগে এঁকে আস্তে আস্তে পিছনে গিয়েছি, এবং রং করার সময় নিয়ম অনুযায়ী পিছনের দৃশ্যগুলো আগে রং করতে করতে আস্তে আস্তে সামনের দিকে এসেছি। তাই সেই অনুযায়ী আগে আকাশ, তারপরে দূরের গাছ, তারপরে ঘর, তারপরে পুকুরের বা নদীর পাড়, তারপরে জল, এবং সবশেষে নৌকোটা রং করেছি। তোমরা যারা এই ছবিটা আঁকতে চাও তারা রঙিন কাঠ পেন্সিল দিয়েও আঁকতে পারো, এছাড়াও প্যাস্টেল কালার বা জল রং দিয়েও আঁকতে পারো। তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়েই আঁকতে পারো, তবে ছবিটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলো না। আশা করছি আবার পরে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।